নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আমার শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুর ডেবরাতে চলে এসেছি। এখানে আমাদের গ্রামের পুজো, শীতলা মায়ের পুজো এবং গোপাল ঠাকুরের প্রসাদের ছিল আজ নিমন্ত্রণ। মন্দির যেহেতু বাড়ির একেবারেই কাছে, তাই আমরা সবাই হেঁটেই গেছিলাম। আমার শ্বশুরমশাই এবং হাজব্যান্ড আগে থেকেই ছিল মন্দিরের কাজে, আর বাড়ি থেকে আমরা শাশুড়ি মা, আমি এবং ভাগনাকে নিয়ে গেছিলাম। ওই দিন রোদ থাকলেও বাতাসটা খুব সুন্দর দিচ্ছিল। চারিদিকে মাঠ, ধান ক্ষেত, তাই বাতাসটা আরো ভালোভাবে উপভোগ করছিলাম। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রোদটা থাকলেও হালকা হালকা মেঘ উঠছিল আর দারুণ বাতাস। ওইখানে দেখা যাচ্ছে মন্দির। অনেক আগে থেকেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছিল, আমরা একটু পরেই গেছিলাম। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এখানে রেখে দিয়ে দুটো জিনিস নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো। এইটা আমাদের বাড়ি বাবা। আপনি বাসে চাপতে এসেছেন, যাত্রী প্রতীক্ষালয়ে বসে আছেন। গাড়িটা আসছে না বলে আপনি যাত্রী প্রতীক্ষালয়ে বসে আছেন। যখন আপনার গাড়িটা চলে আসবে, আপনি যে অবস্থায় থাকেন না বাবা, ওই অবস্থায় গাড়িতে উঠে যেতে হবে। এটা আমরা সবাই যাত্রী প্রতীক্ষা। প্রায় 700-800 জনের মতো ভোগ প্রসাদ বিতরণ করা হবে, তাই এখানে আবার 4টে কড়াইতে ভাত হচ্ছে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা। মায়ের প্রসাদ এবং গোপাল ঠাকুরের প্রসাদ সত্যিই খুব অসাধারণ খেতে হয়েছিল। প্রথমে আলু ভাজা, তারপর ভাত, ভাতের পর দিয়েছিল শুক্তো। আলু কলা ডাঁটা দিয়ে একটা শুক্তো হয়েছিল, তারপর এটাও ছিল কলার তরকারি, তারপর দিল আলু কুমড়োর তরকারি, ডাল, আলু পটলের তরকারি, পায়েস, মিষ্টি। মিহিদানাটা খুবই সুন্দর হয়েছিল, পায়েসটাও খুব সুন্দর, পাঁপড়, তারপরে আইসক্রিম। যেহেতু সেখানে দেয়নি, কিন্তু আমাদের এত গরম লাগছিল তাই আইসক্রিম কিনে খেয়েছিলাম।